মাদ্রাসায় এই ভিত স্থাপন করতে পেরেছি। মাদ্রাসা কায়েম করব। আর বিশেষ করে আপনি জানবেন যে এই গোবিন্দপুর সাপাড়া এই যে সমাজের মানুষ অনেক সময় মদের মধ্যে, জুয়ার মধ্যে, বিভিন্ন কুকর্মের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু তাদের বাচ্চাদের মধ্যে শিক্ষা ছিল না, শিক্ষার প্রচুর অভাব। এখানে কোনো ভালো সুপ্রতিষ্ঠান নেই, যার কারণে আজকের আমরা অনেক চিন্তা, অনেক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের ফলে গ্রামবাসীর সাপোর্ট এবং কমিটি ভাইদের উদ্যোগে আজকের আমরা এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছি। অতএব আমি জানাবো যে আমাদের যে সিস্টেম করা হয়েছে সেই সিস্টেমটা ঠিক জরিমানা প্রদান করা হবে। নিম্নে বিধানগুলি উল্লেখ করা হলো। নাম্বার 1, মদ খেয়ে কেউ যদি গ্রামে ঝামেলা করে জরিমানা 1000 টাকা করা হয়েছে এবং অন্যান্য শাস্তি হতে পারে। নাম্বার 2, মদ নিয়ে গ্রামে প্রবেশ অথবা কমিটির সদস্যদের গালাগালি করলে জরিমানা 5000 টাকা হতে পারে। নাম্বার 3, চুরি করলে অথবা চোরাই ব্যবসা করলে জরিমানার পরিমাণ যথাক্রমে 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত হতে পারে। নাম্বার 4, কোনো অনুষ্ঠানে গান বাজনা ও বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, তা করলে 10,000 টাকা জরিমানা দিতে হবে এবং প্রয়োজন পড়লে সেই বাড়িতে বিয়ে পড়ানো হবে না। 5 নাম্বার, গ্রামের মধ্যে জুয়া খেলা যাবে না, ধরা পড়লে জরিমানা 3,000 টাকা দিতে হবে। নাম্বার 6, পারিবারিক ঝামেলা বা প্রতিবেশীর সহিত দ্বন্দ্বের কারণে কমিটির বিনা অনুমতিতে থানায় কেস করা যাবে না, জানতে পারলে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম্বার 7, কমিটির সদস্যদের ক্ষেত্রে উপরে উল্লেখিত যে কোনো অপরাধের জন্য দ্বিগুণ জরিমানা প্রদান করতে হবে। অতএব যদি কমিটির সদস্য যারা আছে, যারা এইটা পরিচালনা করছে, তারা যদি ওই দোষের দোষী হয়, সাধারণ মানুষের যদি 1 গুণ হয়, ওদের 2 গুণ ফাইন পড়বে। কথা বুঝতে পারছেন? এটা হলো আমাদের পরিকল্পনা। আমরা দেশকে, সমাজকে পরিবর্তন করার জন্য এই সমস্ত নিয়ম নীতিগুলো তৈরি করেছি এবং তার সাথে সাথে আমাদের এই গ্রামে বন্ধন লোন, আপনারা শুনে রেখেছেন, বন্ধন লোন মুসলমানদের জন্য এটা হারাম এবং মুসলমানদের কোমরগুলো ভেঙে ফেলছে এই বন্ধ দেবে। আর আজকে এই সমাজের মানুষ আমাকে সাথ দিয়েছে বলে আজকের এই জায়গা পর্যন্ত আমি আসতে পেরেছি। এটা আমি গোবিন্দপুর সাপাড়া মানুষকে দিল থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি যে এরা যদি আমার পাশে না থাকতো এই সমস্ত সুপরিকল্পনা আমরা করতে পারতাম না। বিষয়ে রেখেছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আসল বৈশিষ্ট্যটা কি। আমরা আজকে যে শিক্ষা প্রতিষ্ঠান করতে চলেছি, আপনাদের কাছে সাহায্য চাচ্ছি যে আপনারা পাশে থাকবেন।